নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সন্ধ্যার পর থেকে তাদের সরিয়ে দিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর জলকামান ও রয়েট কার মোতায়েন করা হয়। এদিকে মহাসমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুক্রবার জুমার পর দলে দলে নেতাকর্মীদের কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকারও। যান চলাচল স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। তবে কিছু নেতাকর্মী সেখানে অবস্থান করায় পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাঁশি বাজিয়ে ও হ্যান্ড মাইকে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। তবে বিএনপির কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মী অবস্থান নিয়ে মিছিল করে। এদিকে সমাবেশ ঘিরে প্রায় 25,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে রাজধানী জুড়ে। ইতোমধ্যে রাজধানীর প্রবেশ পথ সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে র্যাব পুলিশের তল্লাশি অভিযান। সন্দেহভাজনদের মোবাইল ফোনও ঘেঁটে দেখছে পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশ ঘিরে র্যাব পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিস্থিতি তৈরি হলে তারা অ্যাকশনে যাবে। ডিএমপির পক্ষ থেকেই প্রায় 25,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে রাজধানী জুড়ে। এছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরাও তৎপর থাকবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে মাঠে নামছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশের সাইবার ইউনিট চোখ রাখছে সাইবার জগতে। কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করছে আইন শৃঙ্খলা বাহিনী। কর্মসূচি চলাকালে পুলিশ সদস্যরা যেন হামলার শিকার না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের যেসব নেতাকর্মীর নামে ওয়ারেন্ট আছে তাদের গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। রাজধানীর প্রবেশ পথ সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে র্যাব পুলিশের তল্লাশি অভিযান। এর আগে গত 18 অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় শান্তি ও উন্নয়ন সমাবেশ করার। শুক্রবার সন্ধ্যায় সমাবেশের অনুমতি দেওয়া হয়। আগামীকাল সমাবেশ করবে দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। পল্টনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। এর বিপরীতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। জামাতে ইসলামীর পক্ষ থেকেও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।